গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম, দেখো সকালটা শুরু করলাম আজকে একটু অন্যভাবে। না, স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এলাম ছাদে। দেখো আকাশটা মনে হচ্ছে তুলো বিছিয়ে রেখেছে, কি ভালো লাগছে। দেখো, দেখেছো, পুরো পালকের মতন, পুরো মনে হচ্ছে সাজিয়ে সাজিয়ে তুলো বিছিয়ে রেখেছে। তো তোমরা কে কে সকালে সকালে ওঠো, কারা কারা উঠে সকাল সকাল আমার মতন ছাদে ওঠো, সমস্তটাই কমেন্ট করবে কেমন। তো চলো, তেনারা চলে এসেছেন, এনাদের আগে খেতে দিয়ে দিই। অপেক্ষায় থাকে জানো তো আমি কখন ছাদে আসবো, তাদের খেতে দেবো। আগে খুব অল্প আসতো, এখন দেখো ঝাঁকে ঝাঁকে চলে আসে। ওই যে বলে না, ভালোবাসা। ওরা যেমন আমাকে ভালোবাসে, আমিও ওদের ভালোবাসি। ওরা আমার অপেক্ষায় থাকে, আমিও অপেক্ষায় থাকি কখন ভোর হবে, কখন ছাদে যাব। এক ঝাঁক পায়রা চলে এসছে। তো চলো এদের খেতে দিই। দেখো এদিক আর ওই দিক দৌড়বে, দৌড়াদৌড়ি করে খায়। ওদের খুব মজা জানো তো, কি সুন্দর একে অপরের সাথে ভালোবাসে, সবাই সবাইকে ভালোবাসে, দেখেছো? তো যাই হোক বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতন এরকম সকালবেলায় পায়রাদের খেতে দাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি কিন্তু কিছুই জানতে পারছি না, আজকে যাই করছি বা যতটুকুনি এসছি সবটাই তোমাদের ভালোবাসা। তার জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকে সকালে তোমাদের বলেছিলাম না, আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করেছি। না, সকালটা একই রকম, কিন্তু আমি একটু নিজেকে ভাবছি অন্যরকম। সকালবেলায় আমি যা যা করি নিত্য প্রয়োজনীয় সব তাই করছি, কিন্তু একটু অন্যভাবে। দেখো কুয়াশায় আচ্ছন্ন, গরম পড়ে গেছে বুঝেছো তো, কিন্তু তবু কেমন কুয়াশা উঠছে, মানে কুয়াশায় ঢেকে রয়েছে, অল্প অল্প কুয়াশা। তো এই সকালবেলায় এই ছাদে এলে না মনটা আমার খুব শান্তি লাগে। আর সবচেয়ে বড় কথা, যখন সূর্যি মামা ওঠে, মানে আমাদের বরুণদেব ওঠেন, তখন তাকে দেখার একটা যে প্রবণতা আমার প্রচণ্ড। কখন সে উঠবে আর আমি কখন তাকে দেখব, পায়রা খাইয়ে অপেক্ষায় থাকি কখন সে উকি দেবে। মনে হচ্ছে উকি দেবে, আকাশটা দেখো লাল হয়ে রয়েছে। আর এনারা এখানে দেখো, এখানে একটুখানি রয়েছে বোধহয়, তাই জট পেটে খাচ্ছে। তো বন্ধুরা, কাদের বাড়িতে পায়রা আছে বা কারা পায়রাদের খাওয়াও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ওই যে মামা এসে গেছে, সূর্য মামা, দেখেছো? বরুণ দেব উনি উঠে পড়েছেন, আমার সূর্য প্রণাম হয়ে গেছে। তো চলো এবারে ছাদের থেকে একটু নিচে যাব, তারপরে তোমাদের পুজো দিয়েছি, আমার বৃন্দাবন তোমাদের সাথে দেখাবো, কোথায় আমার শান্তি, আমার শান্তি কোথায় দেখাবো। এটাও আমার একটা শান্তির স্থান। দেখো কি ভালো লাগছে, প্রকৃতি বলে দেয় সকাল হয়েছে। সত্যি প্রকৃতির কি নিয়ম না, বলে দেয় কখন সব সকাল হয়েছে। সব পাখিরা কিরম বাড়ির থেকে বেরিয়ে পড়েছে সব, দেখেছো? আবার যেই সূর্য ডুবে যাবে আবার যে যা নিরে ফিরে যাবে, মানে বাসায় ফিরে যাবে। এই হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতির মতন সৌন্দর্য আর কোনো কিছুর মধ্যে নেই। তো চলো ঠাকুর ঘর দেখাই। এই হচ্ছে আমার বৃন্দাবন, এটা আমার শান্তির স্থান, এটা আমার স্বস্তির স্থান, এটা আমার আবদারের জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা, সব কিছুই এখানে আমার এখানে। তো চলো আজকে তোমাদের দেখাই গোপুসোনা কীভাবে সেজেছে। হ্যাঁ, আজকে একটা ও সাদা সাদা জামা পরেছে, তার নিচে জরির কাজ, আর পরেছে কিরম অরেঞ্জ কালারের। আর এই যে আমার রাধা মাধব রানী কালারের ড্রেস পরেছে। আর দেখো বাঁশি নিয়ে বসে আছেন রাধিকার সাথে। আর এই দেখো গোমাতা কেমন বসে রয়েছে। তো এই আরেকজন রাধা মাধব, সবাইকে আজকে রানী কালারের ওপরেই রেখেছি। আর জগন্নাথ মহাপ্রভুদের পরিয়েছি হলুদ, দেখো হলুদ পরিয়েছি। এই হচ্ছেন আমার প্রভু, প্রভুকে আজকে হলুদ পরিয়েছি, ফুল দিয়েছি। আজকে না ফুল কম দিয়েছে জানো তো, মাসি না এক এক দিন বেশি ফুল দেয়, এক এক দিন কম দেয়, বুঝে পাই না। টাকা কিন্তু একই নেয়, কিন্তু ফুলের পরিমাণ এক এক দিন এক এক রকম। কিন্তু কিছু করার নেই, সবার চরণেই তো ফুল দিতে হবে। তো দেখো সবার চরণে ফুল দিয়েছি। আর সত্যি কথা বলতে মাসির কাণ্ড কী বলো তো, বৃহস্পতিবার দেয়, বৃহস্পতিবারকে যা ফুল দেবে আবার সোমবারেও তাই ফুল দেবে, কিন্তু ফুলের দামটা কিন্তু একই নেয়, কিন্তু ফুলের পরিমাপটা কম হয়।
তো যাই হোক, এটা তো গেল মাসি। এই যে বাবা বসে আছেন, বাবাকেও সেবা দিয়েছি। ও আজকে গুরুদেবকে দিয়ে, গোপালকে বা গুরুদেবকে একই দিয়েছি, মিছরি আর মাখন। আমার গোপু সোনার ভালো প্রিয় খাবার। গোপু সোনা তো খুব আনন্দ, তোমাদের বলেছি না, পায়ে যবে থেকে সোনার তোড়া পড়েছে তবে থেকে খুব আনন্দ। এই যে গোমাতাকে কাছে চলে এসেছি, এবার গোমাতাকে খেতে দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, তারপরে কাজে বেরোবো। ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কারা গোমাতাদের খাওয়াও তারাও জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? দেখো দেখো কি সুন্দর খাচ্ছে, আর ও দেখো এখানে রয়েছে। আমার খুব ভালো লাগে, জানো তো। তো আমার মতন কারা এরম গোমাতাদের খাওয়া বা পায়রা খাওয়া অবশ্যই জানাবে। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরে তোমরা ভালোবাসা দিলে আমার একটু ভালো লাগে, আর সত্যি কথা বলতে এনার্জিও পাওয়া যায়। তোমাদের ভালোবাসাতে এত দূর এসেছি, আর তোমাদের ভালোবাসা পেলে আশা করি অনেকটা দূরেই যাব। পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা রইল। পরের ব্লগে দেখা হবে। টাটা।